প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো ওর বাবা রুই না কাতল এরকমই হবে, কাটিয়ে নিয়ে আসছে, তো এই জন্য আমি বুঝতে পারি না আসলে কী মাছ। তো এই মাছের ডিম হয়েছে, ও নিয়ে আসছে বুদ্ধি করে, ভালো তো নিয়ে আসছে, সবসময় নিয়ে আসে না। তো নিয়ে আসছে, আমি ভাবলাম যে এটা দিয়েও একটা রেসিপি করে ফেলি। তো আমি আমি এটাকে এই চামড়াগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর আমি এটা দিয়ে একটা মানে পেঁয়াজুর মতো একটা বড়া বানাবো। তো দেখতে থাকেন কিভাবে বড়াটা বানাচ্ছি। তো এইগুলো আমি পরিষ্কার, ওই যে পর্দাটা আছে না, ওটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এই তো পরিষ্কার করা প্রায় শেষ। এই তো একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম গুঁড়ো মরিচ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া সব দিয়ে আমি দিয়ে দেবো কতগুলো কাঁচামরিচ কুচানো, সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিতেছি ধনিয়া পাতা। তো আমি এগুলো লবণ আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে নেব, লবণ আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে নেব। এটা খুব ভালো করে মাখিয়ে নেব। তো এই তো লবণটা দিয়ে দিচ্ছি, লবণটা দিয়েই তারপর মাখিয়ে নেব। যত মাখাবেন অত মজা, এই জন্য আমি মাখাচ্ছি। আর হাত দিয়ে মাখানোর মজাই আলাদা, যে যত চামচ দিয়ে আর যা দিয়ে মাখুক। তো এই তো মনে করেন আমি পেঁয়াজুর মতো দিয়ে নিচ্ছি, তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজুর মতো দিয়ে নিচ্ছি, যেন ভাজা হয় ভালো করে। এই জন্য পাওয়ারটা দেখেন 900-তে দিয়ে রাখছি। আমি পাওয়ারটা কমিয়ে তারপর ভেজে নিব আমি, কারণ এটা একটু ভালো করে ভেজে না নিলে একটু গন্ধ গন্ধ আসবে, এই জন্য একদম লো মোশনে ভেজে নেব। ঢাকনাটাও দিয়ে দিছি যাতে সেদ্ধটা ভালো হয়। তো যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আপনার একটি লাইক আমাকে পৌঁছে দেবে 10 জনের কাছে। প্লিজ একটু লাইক দিয়ে, আমিও দেখছি একজন ভিউ হয় আর 2 জন ভিউ হয়, আমার দুঃখ হয় না। যদি আপনারা একটু লাইক দিতেন তাহলে হয়তো বা আরও 2-1 জনের কাছে আমার ভিডিওটা পৌঁছে যেত। এই তো উল্টিয়ে দিচ্ছি। প্লিজ আমার ভিডিও কি আপনাদের একটুকু ভালো লাগে না? যদি ভালো লাগে একটু লাইক করে পাশে থাকবেন। আপনার একটা লাইক আমি কৃতজ্ঞতা বোধ করে আপনাদের সাথে থেকে যাব। আর একটু কমেন্ট করে যাবেন কে কোথা থেকে। আমি কমেন্টগুলো চেষ্টা করব পরের পর্বে আমি কমেন্টগুলো পড়ে দিতে, কে আমাকে কমেন্ট করছে, কোথা থেকে কমেন্ট করছে। প্লিজ একটা কমেন্ট রেখে যাবেন, তাহলে কে আমার ভিডিওটি দেখেছেন, কোন আপু আমার ভিডিওটি দেখেছেন। আমার ওই একজন ভিউ আমার কাছে অনেক মূল্যবান, তাই একটি কমেন্ট রেখে যাবেন প্লিজ। কমেন্টে রেখে গেলে আমি খুব খুশি হব। আমি কমেন্টটি দেখে আপনার নামটা পরের পর্বে বলে দেব, কারণ আপনি আমার কাছে অতি মূল্যবান। প্লিজ এই তো শেষ ভাজা। তো ভাজাটা শেষ। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্লিজ প্লিজ প্লিজ, কারণ সামনের দিনগুলো আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো, কারণ আমি এখন অসুস্থ, অত সুন্দর ভিডিও দিতে পারি না। তো বলে যাবেন কেমন হয়েছে বড়াগুলো। তো খেতে খুবই স্বাদ হয়েছিল। আমার ছেলে তো, বড় ছেলে সস দিয়ে বসে বসে খাইছে। আল্লাহ হাফেজ।